সুদূর চীন থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভালোবাসার টানে ছুটে এসে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে বিয়ে করলেন এক চীনা যুবক। অনলাইনে মাত্র 1.5 মাসের পরিচয়, আর সেই সম্পর্কেই গড়ালো বিয়ের বন্ধনে। Manjala China, very good. Manjala sister, brother, very good. I like Manjala. চীনা যুবক মা লিয়াংহুই, যিনি এখন স্মাইল নামে পরিচিত, আর তার জীবনসঙ্গী রংপুরের মিঠাপুকুরের তরুণী আনিকা আক্তার। আমাদের বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি এবং হচ্ছে সে ওখানকার যেহেতু চীন একটা মানে আনমুসলিম দেশ এবং হচ্ছে তারা চীনের মুসলিম, তো ওখানকার মুসলিম মেয়েরা শর্ট ড্রেস পরে, এটা তাদের পছন্দ না। কিন্তু আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি এবং হচ্ছে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা খুব ভালো এবং আমরা অনেক ছোট থেকেই মানে ইসলাম শিক্ষা পেয়ে বেড়ে উঠেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, এরপর অল্প সময় গড়ে ওঠে গভীর প্রেম। ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন ইসমাইল। ও হচ্ছে চায়নার লিনচিয়া শহর থেকে আসছে এবং হচ্ছে তার পুরো পরিবার আমাকে পছন্দ করে এবং আমাকে মেনে নিয়েছে। মূলত তার পরিবার সম্মতি পাওয়ার পরে সে বাংলায় এসেছে। প্রথমে ঢাকায় এসে বিয়ে করেন, এরপর গ্রামের বাড়িতে পরিবারের উপস্থিতিতে সম্পূর্ণ হয় আনুষ্ঠানিক বিয়ে। আসার পরে আমার পরিবারের কাছ থেকে আমি সম্মতি নিয়েছি, নেওয়ার পরে ঢাকায় গিয়েছি 12 তারিখে এই মাসে। যাওয়ার পরে আমাদের ওখানে সর্বপ্রথম মলবি দিয়ে ইসলামিক ভাবে বিয়ে করানো হয়। বিয়ে করানোর পরে আমার যেহেতু পাসপোর্ট ছিল না, তাই হচ্ছে পাসপোর্ট আগে বানানোর পরে আমাদের বাকি যে কার্যক্রমগুলো, বিয়ের সার্টিফিকেট কিংবা কোর্ট এফিডেভিট এগুলো করানো হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। প্রতিদিনই কৌতূহলী মানুষ ভিড় করছেন নবদম্পতিকে এক নজর দেখতে। নিজের মুসলিম পরিচয় তুলে ধরতে সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনান ইসমাইল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين.